আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস, যে কোনো মুহূর্তে দেশে ঢোকার পরিকল্পনা। থামছে না শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় আজও বন্ধ ৮৬ কারখানা, ১৩৩টিতে ছুটি। মালিক শ্রমিক উন্নয়নের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা, নতুন দেশ গড়ার অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহিমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। সুযোগ বুঝে ভারত থেকে যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়ার পরিকল্পনা করছেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপ থেকে এমন বক্তব্য বেরিয়ে এসেছে। ফাঁস হওয়া ফোন আলাপটি ভাইরাল গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরও জানাচ্ছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি দেশের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ব, এমন কথা বলতে শোনা গেছে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার একটি অডিও রেকর্ডে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। আওয়ামী লীগ এখন অপেক্ষায় রয়েছে মার্কিন নির্বাচনের দিকে, তাই নজর রাখতে বলেছেন শেখ হাসিনা। আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, না সে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী যে পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আবারও বিশদগার করতে শোনা যায় শেখ হাসিনাকে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ, জি আপা, সে চাকরি দিয়েছিল এমডির পদে। জি আপা, এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের ২৬,০০০ কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, কারা কারা দিচ্ছে। এতে মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে। জনগণের গরিবের রক্ত চোষা টাকা নিয়ে বড় লোকের সুদ করে একটা। শেখ হাসিনা এরই মধ্যে লুটপাটের গল্প ফেঁদেছেন। দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। জি আপা, খাবার নাই, জি সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা, এখন শুধু সময়ের অপেক্ষা, এমন মন্তব্যই তিনি প্রবাসী ওই আওয়ামী লীগ নেতাকে জানান। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, আর পরে গেলে হবে। তরিকুল ইসলাম, ২১ টেলিভিশন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় মঙ্গলবার জার্মানির বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলে ভারত তা বিবেচনা করবে কিনা। উত্তরে বাংলাদেশের সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন বলে জানান। তবে সেটা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা হয় বলে জানান জয়শঙ্কর। As you know, there's a change of government in Bangladesh, and we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের ঘটনায় আজও ২১৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১৩৩টি কারখানায়। তবে গাজীপুরের সব কারখানায় স্বাভাবিক কাজ চলছে। এদিকে শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার ও গাজীপুর প্রতিনিধি তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার পলাশবাড়িতে সকালে স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস ও টিফিন বিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।
শিল্পাঞ্চলের কোথাও এদিন সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানায় সকালে কাজে যোগ দেয় শ্রমিকরা। তবে বেশ কিছু কারখানায় শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতি ঘোষণা দিয়ে বের হয়ে যায়। সব মিলিয়ে শিল্পাঞ্চলের 219টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সকল শিল্প কারখানাতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। গত সপ্তাহে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে বিজিএম-এর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসে কারখানাগুলো চালু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুর ও আশুলিয়ার কারখানা এলাকায় শিল্প পুলিশ ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়ন করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ন্যাশনাল বিজনেস ডায়ালগ। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন ও ব্যবসার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে অনুরোধ জানায় আইসিসি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের কাজে সব বাধা দূর করার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের মেয়াদেই শ্রমিক মালিকের দূরত্ব ঘুঁচিয়ে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চান। এই সময় মেয়াদকালে আমরা এখানে থাকবো, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, এটা বহুদিন পড়ে আছে। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে গেলাম। বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে উত্তরণটা হচ্ছে, যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই। মানুষের জীবনমান উন্নয়নে মূল ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় মনোযোগী হতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান 7 দিনের রিমান্ডে, ইনু, মেনন ও পলক কারাগারে। আমদানির পরও কমেনি ডিমের দাম, ভারতে 5 টাকা হলেও বাংলাদেশে 13 টাকা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। হত্যা মামলায় গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। উভয় পক্ষের শুনানি অন্তে অবস্থা এই হত্যা মামলাটা খুব মর্মান্তিক বিষয় আদালতের সামনে আনার কারণে এবং এজাহার এবং পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা বলেছি যে 302-এর মামলা 34-এর মামলা সর্বোচ্চ সাজা হয়, সেই মামলা একজন সন্দেহ বশবর্তী হয়ে সেই মামলা তৈরি হতে পারে না এবং আমাদের জামিন
নামঞ্জুর করেছেন। এদিকে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পৃথক হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। 100 দিনের মধ্যে গণমাধ্যম কর্মী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সরকারের 1 মাসে জুয়া ও পর্নের বহু সাইট বন্ধ সহ দুর্নীতি রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করা হবে জানিয়ে তিনি বলেন, 21 সদস্যের ফাউন্ডেশন কমিটির সভাপতি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় 14 সেপ্টেম্বর শহীদদের স্মরণ সভা হবে না বলেও জানান নাহিদ। হবে, এটি স্টেক হোল্ডার মিটিং চলতেছে। স্টেক হোল্ডার মিটিং মাধ্যমে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং যারা পত্রিকা সম্পাদক রয়েছে তাদের সাথে বসে মূলত তাদের প্রস্তাবনার ভিত্তিতে আমরা এই কমিশনটা করতে চাচ্ছি। আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না আর কি। ভারত থেকে ডিম আমদানি করা হলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি, কমেনি দাম। 160 থেকে 170 টাকায় ডিম কিনতে হচ্ছে ভোক্তাকে। ডিমের বাজার কি নিয়ন্ত্রণের বাইরে, এমন প্রশ্ন ক্রেতাদের। এবার আসা যাক ডিম আমদানি প্রসঙ্গে। একই ডিমে দামের পার্থক্য 7 টাকা। ভারতে যে ডিম 5 টাকার আশেপাশে, সেখানে আমদানির পর তা বাংলাদেশে বিক্রি হচ্ছে অন্তত 13 টাকায়। তৌহিদুর রহমানের রিপোর্ট। সীমান্তের উপরে ভারতে যে ডিমের দাম 5 টাকা, বাংলাদেশের বাজারে একই ডিম বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়। দামের পার্থক্য আকাশ পাতাল। ক্যারেট প্রতিতে প্রায় 15 টাকা 20 টাকা এরকম বাড়ছে। এখান থেকে নিয়ে আমাদের যে বিক্রি করাটা আমরা 180 টাকার নিচে ডজনে পারি না। সাইডের থেকে আমরা মাল পাইতেছি না। মালে যারা 80,000 আনে এরা এখন গাড়িতে পাইতেছে 40,000। নানা উদ্যোগেও যখন বাজার নিয়ন্ত্রণে আসছিল না, তখন ভারত থেকে ডিম আমদানি শুরু করেছে সরকার। প্রতি পিসের দাম আমদানি পর্যায়ে 5 টাকা 70 পয়সা। এর সাথে ডিম প্রতি 1 টাকা 83 পয়সা শুল্ক সহ যোগ করলে প্রতিটির দাম 7 টাকা 53 পয়সা। একই ডিমে দামের এত পার্থক্য কেন, এমন প্রশ্নে উৎপাদকরা বলছেন, ভারতে ফিড তৈরির কাঁচামাল সহজলভ্য ও সস্তা। এ কারণে উৎপাদন ব্যয় বাংলাদেশের তুলনায় কম। ইন্ডিয়া যে ভুট্টাটা নিজে উৎপাদন করে 17 টাকা 18 টাকায় প্রোডাকশন কস্টে ফিড উৎপাদন করতে পারতেছে ভুট্টা দাম, সেই ভুট্টাটা আমাদের এখানে আসার পরে অনেক কিছু অ্যাডিশন হওয়ার পরে এটা হয়তো 35-36 টাকা পড়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, ফিড সস্তা হওয়ার কারণেই ভারতের ডিমের দাম কম, এমনটা পুরোপুরি সঠিক নয়। দেশটির বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। অন্যদিকে বাংলাদেশে সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ আছে। অলিগোপলি মার্কেট সিস্টেমটাকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে ওই যারা আমদানিকারক আছেন তারা বাধ্য হবেন যে ফিডের দামটা কম রাখতে। এদিকে আমদানি অব্যাহত থাকলে স্থানীয় পোল্ট্রি শিল্প হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। দেশীয় উদ্যোক্তা যারা, ওনারা তো লো কস্টে বা কম খরচে, উৎপাদন খরচের চেয়ে নিচে যখন সেল করতে থাকবেন, তখন একটা সময় ওনারা সাস্টেইন করতে পারবেন না। এক্ষেত্রে অর্থনীতিবিদরা বলছেন, আমদানি হলে ডিমের বাজারে প্রতিযোগিতা তৈরি হবে, দামও সহনীয় পর্যায়ে আসবে। তবে স্থানীয় শিল্পের সুরক্ষার কথাও বলছেন তারা। খামারিরা আছে, তাদেরকে ডিম উৎপাদনে উৎসাহিত করতে হবে এবং তারা যাতে অপেক্ষাকৃত কম খরচে ডিম উৎপাদন করতে পারে, এই বিষয়ে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। আগামী 2 মাসে ভারত থেকে আরও কমপক্ষে 47 লাখ ডিম আমদানি হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হকের মৃত্যুতে ব্যাংকের প্রধান কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শোকসভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার, আবদুল্লাহ আল আহসান ও রাখি দাশগুপ্ত।
আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলে রশিদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক AK-M শাহনেওয়াজ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বক্তারা ইমরানুল হকের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দলের অধিনায়ক জানান, এই সম্মান খেলায় আরও উৎসাহ যোগাবে। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় ঐতিহাসিক অর্জন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এই সম্মান আরো ভালো খেলার উৎসাহ যোগাবে। এখানে আসার পরে খুবই খুশি এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে। দেশের ক্রান্তিকালে এমন জয় পাওয়ায় খেলোয়াড়দের প্রশংসা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আপনি জানেন এবং আমরা ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংবর্ধনায় ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস, যে কোনো মুহূর্তে দেশে ঢোকার পরিকল্পনা। থামছে না শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় আজও বন্ধ 86 কারখানা, 133টিতে ছুটি। মালিক শ্রমিক উন্নয়নের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা, নতুন দেশ গড়ার অঙ্গীকার। দর্শক, 21 সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21atv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।